আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই কাবা শরীফে যাওয়ার পর ওই পাথরটা হাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। 8 বছরের পয়গম্বর রাসূল সারা মক্কা নগরীর বাপজি ওই মক্কার 4টা ধরনের তারা সবাই কেউ বাপজি ঘুম তারা ভাঙেনি রাত্রিবেলায়। সকালবেলায় সূর্য উদিত হওয়ার পর দেখছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ। দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছিল একে অপরকে, ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে। সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা আখিরে জামানার পয়গম্বর রাসূল দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরা সবাই অবাক। নবীর দাদা বিছানায় দেখলেন নাই। রাসূলের দাদা বাপটি কাছে গিয়ে দেখছেন কাবা শরীফে কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী 4 মুরুলকে বলেন, চাচা আপনারা বলো এই পাথরটা সরানোর হকদার কে? এখন কে সরাতে পারে? 4 মুরুল বলল, বাবা তোমার কথা অনুযায়ী তুমি হবা এখানকার হকদার, তুমি নাড়াতে পারবে। আল্লাহ রাসূল বলেন, দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে, বলে হ্যাঁ, ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন। চাদরটা বিছিয়ে দেওয়া হলো। চাদরের উপরে তারা দাদু নাতিতে বাপজি পাথরটা গড়ে দিলে। রাসূলুল্লাহ বলেন, দাদা এবার একটু দূরে সরে যান। আব্দুল মুত্তালিব দূরে চলে গেলেন। দেখি আমার নাতি কেমন করে বিচার করে। হাজার হাজার লোকেরা সবাই থো মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বিচারখানা। বিশ্বনবী 4 মুরুলকে ডেকে বলেন, চাচা আপনারা আসুন। 4 দলের 4 নেতা এসে নবী বলেন, এই চাদরের 4 দিকের কোণা আপনারা ধরো। 4 দিকের কোণা ধরে বললেন, এবার আপনারা টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন। রেখে দিলে 4 নেতাতি রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে তারা চরম ভাবে আপনার প্রশংসা করলেন। বলেন, হে আব্দুল মুত্তালিব, সত্যি তোমার ছেলেটা এর সাথে কারো তুলনা করা যাবে না। এর এত সুন্দর, এ মেধা, এত বুদ্ধিজীবী ছেলে। এবার বাপজি লোকেরা বলা বলি করতে লাগলো, এত সুন্দর দামি ছেলে, এই ছেলেটা কার গো? তো আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ সন্তান। ওই ছেলেটার মার নাম আমিনা। লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতীর অবধি। আমরা অনেক সময় হাফেজ সাহেবদেরকে দেখলে, কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ ভাবছে নামাজ না পড়লে একটু আফসোস করি যে হাফেজের আব্বা একটু হতে পারতাম, মাওলানা কারি সাহেবের আব্বা হতে পারতাম, কিংবা হাজী সাহেবের আব্বা মা হতে পারতাম। জীবনটা নিজেকে ধন্য মনে করতে অনেকে আফসোস করে। সঙ্গে সঙ্গে বলতো যে এই ছেলেটার মা সত্য ভাগ্যবতীর অবধি। নাম কি বলে? আমিনা। লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো? এই যে রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা, আজীব আজীব ঘটনা ঘটতো। মক্কা নগরে বাপজি অনাবৃষ্টি দেখা দিত, পানি হতো না। 2 বছর 3 বছর এভাবে পানি নাই। যেরকম পানির দরকার সেভাবে হয়তো পানি আসেনি। লোকেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে যেতেন, যে বলতেন, ভাই একটু পানির জন্য দোয়া করো। উনি বললেন, আমার নাতি যখন বিচার করেছে, আমার নাতিকে আমি দেখেছি, এর অনেক কিছু জিনিস দেখেছি। আমার নাতি থাকলে সেই জায়গাটা সফল হয়ে যায়। আমিনা বলেন, আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোলে করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি। আমার বিশ্বনবী সেই সময় একটু হাত এরকম করেছে। মক্কার লোকেরা বলছেন, 7 হাতে দেখলাম আকাশে মেঘ ছিল না, মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এইসব কথাগুলো বাপজি মানুষের কানে কানে প্রচার হতো। মক্কা নগরে একটা সন্তান রয়েছে, খুবই ভালো। তখন বাপজি তারা জন্ম তারিখ জানতে এসে, তখন তার খাতা কলম ছিল না, এভাবে লেখালেখি। তখন বলতো যে ভাই রবিউল আউয়াল মাসে সোমবার জন্ম নিয়েছে, কিন্তু তারিখটা কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এইভাবে জন্মের তারিখটা দ্বিমত।
এই জন্য বাপজি আমি আপনাদের সকলকে বলবো, ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটা নবীর মহব্বতের ব্যাপারটা নয়। ওই দিনে বাপজি আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে, কিন্তু আপনারও যে রোজা রাখতে হবে এটা জরুরি নয়। কিন্তু যদি মনে করেন যে আমি রাসূলুল্লাহকে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, নবীকে পেয়ে আমি দাবি উম্মত হতে পেরেছি, এইভাবে যদি আপনি ভেবে শুকরিয়া অর্থে যদি আল্লাহর কাছে শুকরিয়া করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখবো, ইবাদত করবো, এটা করা আপনার জায়েজ আছে, এটা না জায়েজ কেউ বলতে পারবে না। কিন্তু আজ বেশিরভাগ মানুষ দেখছি বাপজি নামাজ তো পড়েই নেই, অথচ খিচুড়ি অনেকটা গ্রামে, আমার এলাকায় হলো ওই 12 তারিখে বৃষ্টি হচ্ছে, অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপজি খিচুড়ি নিয়ে যাচ্ছে, মসজিদে রান্না হচ্ছে। কে বলছে 13 তসলা হলো, কে বলছে 8 তসলা হলো, এখন তার তসলালে এখন ডেকছি তা বলছে, হুড়িয়া খাওয়াছে, অথচ নামাজের কোনো গুরুত্ব নাই। আমি আপনাদের সকলকে বলবো, আমার বিশ্ব নবীর সুন্নাতকে যদি বাপজি আমল না করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা, সে আমি মাওলানা ইউসুফি হই না কেন, আর আপনারা যেই হন না কেন, কিয়ামতের ময়দানে বাপজি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমলটা হচ্ছে মেন রাসূলের সুন্নাতের উপর আমল করা লাগবে। শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে, আজ অনেক মানুষ বাপজি ভণ্ডা মুখের দাবি করে। এখন ইউটিউবের যুগ বাপজি, আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসিনাকে বাপজি তাড়ানোর পরে এই কয়েকদিন থেকে বাপজি মাজার ভাঙা শুরু হয়েছে। কথা সত্য না মিথ্যা বলে? শুনেছেন আপনারা? বাংলাদেশে মাজার ভাঙছে। কেন মাজার ভাঙছে বলো? কোনগুলো যেখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কাজ হয় সেই সব মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তো যেই সব মাজারগুলো ভাঙছে সেই মাজার থেকে বাপজি ওখানকার যারা বুজুর্গ পীর দাবি করেছে তাদেরকে ধরে বলছে সাংবাদিকে যে ভাই আচ্ছা আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ। ক রাকাত পড়ে? তো যে রাকাত ফাকাত লাই, আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ক ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। বলে 50 ওয়াক্ত পড়ে আমরা আল্লাহ তার পড়ে কত বড় বেয়াদব যুক্তি দিচ্ছে। ওই যে মেরাজের রাত্রিতে প্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম টম করে বাপজি 5 ওয়াক্ত নিয়ে এসেছে। কিন্তু 5 ওয়াক্ত পড়লে ওই 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা সব আল্লাহ দিতে, এই উম্মতে মুহাম্মদী তারা 5 ওয়াক্ত পড়লে ওই 50 ওয়াক্তরই সব পাবে। বলুন আলহামদুলিল্লাহ। অথচ বেয়াদব বলছে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ি 24 ঘন্টা। তো বলছে ভাই 50 ওয়াক্ত নামাজ পড়েন তো একটা সূরা বলেন দিলি। সূরা যে কোনো সূরা, সূরা ফাতিহা হোক, দেখ আলহামদুলিল্লাহ বলি আমরা। অনেক মানুষ আছে নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। তো ওই ভণ্ডা বাপজি একটা সূরা বলতে পারছে না, বলছে আমি জানি না। অথচ বড় বড় সুর, বিরাট পাগড়ি, হাতে লাঠি, সে ওখানকার বড় বাপজি পীর সাহেব বাপজি। এইভাবে অনেক মানুষ বাপজি দাবি করছে নবী সুন্নাতকে বাপজি তারা মানে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে নবীজির বাপজি টোটাল আব্বারা, নবীর আব্বারা ভাই ছিল টোটাল বাপজি 10টা। কটা বললাম? 10টা। তার মধ্যে থেকে বাপজি কিছু নবীজির চাচা ছিল ইমানদার, আর কয়েকটা চাচা ছিল বাপজি তারা বেঈমান। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন। কিছু চাচা ঈমান এনেছিল আর কিছু চাচা ঈমান আনে নাই। যেই চাচারা ঈমান আনে নাই তার মধ্যে থেকে বাপজি একটা চাচার নাম ছিল আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীর উপর বাপজি ঈমান এনেছিল কি আনে নাই? একটু জোরে কথা বলে। আনে নাই। নবীর আপন চাচা আবু তালিব। এই আবু তালিব বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানেন?
এ আবু তালিব আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আপন চাচা আবু তালিব। আমরা সকলে বাপজি হয়তো শুনেছি রাসূলুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিলেন, 6 মাসের বাচ্চা, ওই সময় নবীজির বাপজি আপনার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে। নবীজির যখন বয়স 6 বছর, ওই সময় নবীজির বাপজি মা আমিনা তিনি ইন্তেকাল করেছে। নবীর বয়স যখন 8 বছর, ওই সময় নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। এই